গায়ব হচ্ছে সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে থাকে, অর্থাৎ মানুষ দেখতে পারে না, ছুঁতে পারে না, অনুভব করতে পারে না, শুনতে পারে না, টেস্ট নিতে পারে না, এমন জিনিসকে গায়েব বলা হয়। এখন বলেন, কবরের আযাবকে আমরা কেউ দেখতে পারি? বলেন, কবরের শান্তিও আমরা দেখতে পারি না, কারণ কবর হচ্ছে গায়েব। কবর কি? আমার সামনে কবর, যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে কবর, কিন্তু কবরের মধ্যে কি হয় তা আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরহে আকাইদুন নাসাফি এর আরবি ব্যাখ্যা গ্রন্থ নিবরাজ এর মধ্যে এসেছে, কবরে মানুষকে যখন রাখা হয়, কবর ডান দিক থেকে একটা চাপ দেয়, ডান দিকের হাড় হাড্ডি গুঁড়া হয়ে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে কবর যখন চাপ দেয়, বাম দিকের হাড় হাড্ডি গুলো গুঁড়া হয়ে ডান দিক বাম দিক মিশ্রিত হয়ে চানাচুর হয়ে যায়। এমন অবস্থায় ওই ব্যক্তি, কবরের মানুষটি এমন চিৎকার করে, আল্লাহর হাবিব বলছেন এত জোরে চিৎকার করে বাংলা পুরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম চতুর্দিকে তার আওয়াজ ছড়িয়ে যায়, কিন্তু সেই আওয়াজ মানুষ এবং জিন শুনতে পারে, কারণ সেটাকে মানুষ এবং জিন থেকে গায়েব রাখা হয়েছে। অদৃশ্য হচ্ছে কিয়ামতের দিন, অদৃশ্য হচ্ছে আখিরাত, অদৃশ্য হচ্ছে কবরের আযাব, গায়েব হচ্ছেন আল্লাহ। প্রথমত আল্লাহর উপর, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তার মানে ঈমানের প্রথম দাবি হচ্ছে এক গায়ব আল্লাহকে বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ। ঈমানের ওয়েট কত! আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানের ওয়েট কত এটা বুঝাতে গিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ যেই বান্দাটাকে সর্বশেষ জান্নাতে দিবেন, তার একটা মাত্র আমল থাকবে। কয়টা? বলেন। একটা আমল থাকবে, সেটা হলো ঈমান। ঈমান ছাড়া তার কোনো নেক আমল থাকবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার কার্য ফয়সালা করবেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিচার কার্য ফয়সালা করার পর একদল লোককে জান্নাতে দিবেন আর একদল লোককে জাহান্নামে দিবেন। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কারো আমলনামা ডান হাতে দিবেন, কারো আমলনামা বাম হাতে দিবেন। বিচার ফয়সালা করে জান্নাত এবং জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন। অনেক দিন আযাব ভোগ করার পর জাহান্নাম থেকে এক বান্দা চিৎকার করে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বলবেন, কি হয়েছে তোর, কি চাস? সে বলবে, রব্বুল আলামিন, শুধু আমার চেহারাটাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেন,
আল্লাহ বলবেন ঠিক আছে বনি আদম আর কোনো আবদার করবি না তো। তখন লোকটি বলবে না আর কোনো আবদার করব না। তখন আল্লাহ পাক তার সামনে জান্নাতকে তুলে ধরবেন, জান্নাতকে সে জাহান্নাম থেকে দেখতে শুরু করবে। কিছুদিন আবার আযাব ভোগ করার পর সে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রাব্বাল আলামিন। সে চিৎকার করে বলবে আয় আল্লাহ আর একটা আবদার। আল্লাহ বলবেন কত আবদার পূরণ করব কি বল। বান্দা বলবে রব্বুল আলামিন একটা মাত্র আবদার, সেটা হলো জাহান্নামের এত কষ্ট সহ্য হয় না, শুধু আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমাকে রেখে দেন। আল্লাহ বলবেন ঠিক আছে তোর আবদার কবুল করে নিলাম। যখন বান্দাকে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে রাখা হবে তখন সে জাহান্নাম এবং জান্নাতের মাঝখান থেকে দেখতে থাকবে জান্নাতীদের কি সুন্দর নিয়ামত দেওয়া হচ্ছে। এই নিয়ামত দেখে, এই নাজ নিয়ামত দেখে তার অন্তরটা কেঁপে উঠবে। কারণ আল্লাহ পাক জান্নাতের নিয়ামতের কথা বলেছেন ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। জান্নাতের নাজ এবং নিয়ামতগুলি এমন হবে, পৃথিবীর মধ্যে গাছের শিকড় থাকে মাটির নিচে, ফল থাকে উপরে, ঠিক কিনা? ফল থাকে পেরে খেতে হয়, কিন্তু জান্নাতের ফলের গাছগুলির শিকড় থাকবে উপরে, ফলগুলি থাকবে নিচে। মানুষ শুয়ে শুয়ে আপেল কমলা যত রকম ফল আছে সব খেতে পারবে। আবার জান্নাতীদের এমন নিয়ামত আল্লাহ হুর দান করবেন, এক একজন ব্যক্তিকে 72টা করে হুর দান করবেন। যেই হুরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে ইত্তলাত, সেই হুর যদি একবার শুধু দুনিয়ার দিকে তাকায়, পুরা দুনিয়া লাইট ছাড়া হুরের চেহারার আলোয় পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন নিয়ামত থেকে চিৎকার করবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইয়া দেন। যখন সে ব্যক্তি জান্নাতের গেট পর্যন্ত যাবে, যাওয়ার পর জান্নাতের গেটটা এত সুন্দর হবে, আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেই দিন যারা পরহেজগার লোক তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে অভ্যর্থনার সহিত। সালামুন আলাইকুম কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে সালাম হবে, অভ্যর্থনা হবে। সে এত সুন্দর নাজ নিয়ামত দেখার পর বলবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর, দয়া করে মেহেরবানি করে একবার শুধু জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বনি আদম আর কিচ্ছু তো চাবি না? বলে না। আর কি চাবি? চাওয়ার অধিকার দিলাম। তখন বান্দা বলবেন আল্লাহ আপনার ফয়সালায় আমি সন্তুষ্ট থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা তোর শুধু এই কথার বিনিময়, শুধু ঈমানের বিনিময়, লা ইলাহা ইল্লাল্লাহ কওলের বিনিময়ে আমি তোকে আজকে 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঈমানের দাম কম না বেশি? ঈমান কি টাকা দিয়ে কেনা যায়? যদি কোটি টাকা দেয় বেচবেন? এখন খ্রিস্টানরা বিভিন্ন সংস্থা খুলে মানুষকে সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে দ্বীন এবং ইসলাম থেকে সরিয়ে নিচ্ছে, ঠিক কি না? আপনারা কি ধোঁকায় পড়বেন? প্রয়োজনে খেয়ে না খেয়ে মরে যাব, তবু ঈমান
আল্লাহ পাক বলতেছেন তোমরা বলতেছো তোমরা ঈমান আনছো, এ কথা বললেই হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা যদি শুধু মুখে বলো আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, সেটা যথেষ্ট না, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। সুতরাং টাকার লোভে, সহযোগিতার লোভে কোনদিন ঈমান ছাড়তে রাজি। ঈমানের মূল্য কত আরেকটা হাদিস বলে, আমাদের উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন আল্লাহর নবীর প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সময় নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, ইসলামের মৌলিক আমলগুলি পান নাই, শুধু ঈমান ছিল। তার দাম কেমন হয়েছিল? একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে খাবার নিয়ে যাচ্ছিলেন হেরা পর্বতে। এমন সময় জিবরিল আমিন আসলো। আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله هذه خديجة قد أتت فإذا هي أتتك فاقرأ عليها السلام من ربها। হে নবী, ওই যে পাহাড়ের উপরে খাদিজা আসতেছে, খাদিজা যখনই আসবে খাদিজাকে তিনটা সুসংবাদ দিবেন। এক নম্বরে খাদিজার রব আরশের মালিক আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম জানিয়েছেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়া মিন্নি, আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজার উপর সালাম। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আর খাদিজার জন্য জান্নাতে এমন মণিমুক্তা দিয়ে আল্লাহ জান্নাত বানিয়েছেন, এমন ঘর বানিয়েছেন যেই ঘরের মধ্যে কোনো শোরগোল থাকবে না, সুবহানাল্লাহ। শুধু দৌলত ছিল ঈমান, রাসূলুল্লাহর প্রতি ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে এই দুনিয়ার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ। এইজন্য ঈমান বিক্রি করব? এখন ঈমানদার যে আমি, আমার ভিতরে যে ঈমান আছে বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা তোমার ভিতরে ঈমান আছে বুঝবে কিভাবে? যখন তোমার সামনে আল্লাহর কোরআন, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর আলোচনা করা হবে, তখন তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে, চোখ দিয়ে পানি পড়বে। এই কন্ডিশন যেই দিন তোমার ভিতরে সৃষ্টি হবে বুঝবা তুমি ঈমানদার, সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল হচ্ছে, মাহফিলের প্যান্ডেলে শ্রোতা নাই, বাজারে ঘাটে শ্রোতা, তাহলে বোঝা যায় ঈমানের, আপনার ঈমান কত দূর। আলোচনা হচ্ছে প্যান্ডেলে, আপনি বাজারে। আল্লাহ বলতেছেন প্যান্ডেলে বসলেও হবে না, প্যান্ডেলে বসে যখন কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর কথা হবে, তখন যেন তোমার অন্তরাত্মা কেঁপে উঠে, তাহলে বুঝবা তুমি ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা গ্যাসের চুলা দেখেছেন? দুইটা গ্যাসের চুলা একসাথে, দুই চুলার মধ্যে এক চুলায় পানি হিট দিয়েছেন, আরেক চুলায় দুধ হিট দিয়েছেন, অনেকক্ষণ ধরে আগুন জ্বলতেছে। এখন বলেন তো পানিটা গড়াই পড়বে না দুধটা গড়াই পড়বে? কি গড়াই পড়বে? ঠিক তদ্রূপ যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কথা যখন তাদের কাছে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক বলতেছেন দুধ যেভাবে ফেনা গড়িয়ে পড়ে, তাদের চোখ থেকে কোরআন শুনে পানি গড়িয়ে পড়বে, সুবহানাল্লাহ। দুই নাম্বার কন্ডিশন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কালামের কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কি বৃদ্ধি পাবে? ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে এবং কমে, অর্থাৎ ঈমানের পাওয়ার, ঈমানের নূর, সবার ভিতরে ঈমান সমান, কিন্তু
কোরআনের বাড়ি যখন বর্ষণ হয় তখন ঈমান কি হয়? বাড়ে। এরপর আল্লাহ পাক বলতেছেন, তাহলে তুমি যে ঈমানদার বুঝবা কিভাবে? 1 নাম্বার, কোরআনের কথা শুনলে অন্তর আত্মা কেঁপে উঠবে। 2 নাম্বার, আল্লাহর আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। এর একটি নজির পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন মসজিদে নববীতে আপনার কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনি তখন আমার ঈমানের জজবা বেড়ে যায়, কিন্তু বাসায় গেলে কমে যায়। এর মাধ্যমে বোঝা যায় কোরআন হাদিস শুনলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 2টা গুণ শুনলাম। ঈমানদার যে আমি বুঝবো 2 উপায় বা 3 উপায়। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 3 নাম্বার হচ্ছে, তুমি যদি ঈমানদার দাবি করো, তুমি যদি বলো আমি মুসলমান, আমি খাঁটি মুমিন, তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে। জোরে বলি ঠিক কিনা? যার নামাজ নাই, ঈমান নাই। মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সাথে সাথে সে একটা কুফরি করে ফেললো। কবিরা গুনাহ চেয়েও কুফরি বড় গুনাহ। কুফরি করলে ঈমান থাকে না। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা মানুষকে জাস্টিফাই করত, মুসলমান এবং কাফেরের মধ্যে জাস্টিফাই করত নামাজ দিয়ে। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। নাউজুবিল্লাহ। যেই নামাজের কথা সকল নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নামাজের কথা প্রথমত কোন নবী বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজের কথা হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। মূসা তুমি নামাজ কায়েম করো, এর মাধ্যমে আল্লাহ স্মরণ হাসিল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার আল্লাহ ইসমাঈল নবী সম্পর্কে বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার আহাল এবং পরিবারদেরকে নামাজের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন। এভাবে সকল নবী জামাতের নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক সে ব্যাপারে বলতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহু আকবার। আমি সকল নবীকে নেতৃত্ব দান করেছি আর সকল নবীকে এ ব্যাপারে হেদায়েত দিয়েছি, তোমরা কল্যাণমূলক কাজের আদেশ দিবে এবং নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। যার নামাজ নাই কিচ্ছু নয়। as-salatu ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের ভিত্তি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ পড়ো, যাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এক হি সফ মে खड़े हो गही महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे तकबीर। দ্বিতীয় বক্তার আগমন।